সংস্কারের অভাবে বেহালদশা রংপুরের প্রবেশদ্বার জিএল রায় সড়ক। দুর্ভোগে ৩ জেলা ও রংপুর ২ উপজেলার লাখো মানুষ। খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিভাগীয় শহর রংপুরের অন্যতম প্রবেশদ্বার জিএল রায় সড়কটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত একাধিক স্থানে উঠে গেছে পিচের কার্পেট। তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে করে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি নষ্ট হচ্ছে পথচারীদের সময়, বাড়ছে জনদুর্ভোগ। জাহাজ কোম্পানি থেকে মাইগঞ্জ সাতমাথা পর্যন্ত যে 40 ফিট কোথাও 70 ফিট যে রাস্তা আছে, এই রাস্তাটির বর্তমান অবস্থা খুব বেহাল। আমরা আশা করব প্রশাসনের কাছে এই রাস্তাটি অতি দ্রুত মেরামত করে জনসাধারণের তথা এখানে যারা বসবাস করেন তাদের জন্য উপকৃত হয়। রাস্তা ভাঙা আমাদের জন্য খুবই কষ্ট, যদি পারেন তাড়াতাড়ি রাস্তা ভালো করে দিন। রাস্তা দিয়ে চলতে আমাদের খুব কষ্ট হয়, যাতায়াত করতে সারা রোড ভাঙা কষ্ট হয়, কেননা ভাঙা রাস্তা, গাড়ি রিং বাঁকা হয়ে যায়, স্পোক ছিঁড়ে যায়। এভাবে কতদিন থেকে চলতে আছে কেমনে গাড়ি চালাবো? কোন এই রাস্তাটা সঙ্গে এটা ভালো করলে ভালো হয়, গাড়ি ঘোড়া সুন্দর চলতে পারে, স্পোক ছেড়ে না, রিং টিং ভালো থাকে, টায়ার টিউ ভালো থাকে। ভাঙা রাস্তা চললে তোর টায়ার নষ্ট হয়ে যায়, রিং ভাঙে বাঁকা হয়ে যায়, তারপরে স্পোক ছিঁড়ে যায়। কুড়িগ্রাম ও লালমনিরহাট গাইবান্ধা জেলাসহ রংপুরের গুরুত্বপূর্ণ ২ উপজেলা কাউনিয়া ও পীরগাছা থেকে বিভাগীয় শহর রংপুর আসার অন্যতম প্রধান সড়ক এই জিএল রায় সড়কটি। সড়কের দুই পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস রয়েছে। সড়কটি ব্যবহার করে প্রতিদিন উন্নত চিকিৎসা নিতে ও বিভাগীয় জেলা দাপ্তরিক অফিসগুলোতে কাজের জন্য আসতে হয় হাজার হাজার মানুষকে। কিন্তু দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত ৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি অধিকাংশ স্থানেই পিচের কার্পেট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এতে করে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, সেই সাথে বাড়ছে জনদুর্ভোগ। জনগুরুত্ব সম্পন্ন এই সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালক, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা। রংপুর শহরের মধ্যে এই রাস্তাটা বড় এবং ফরওয়ার্ড, এবং এই রাস্তা সবসময় গ্যামজাম যাতায়াত বেশি। জিএল রায় রোড সাতমাথা থেকে রাজকুমারী মোড় পর্যন্ত এই রাস্তা সবসময় বিজি থাকে, কিন্তু এই রাস্তার যে বেহাল দশা, এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই মুশকিল অবস্থা। এই রাস্তা কেউ দেখতেছে না, কেউ কোনো নজরে নিচ্ছে না, কেউ কোনো ভরক্ষেপেই নিচ্ছে না। রাস্তার বেহাল দশা। এখন একটু চলাফেরা করা যাচ্ছে, কিন্তু বৃষ্টির সময় চলাফেরা করা খুবই মুশকিল অবস্থা হবে। আমরা সকাল থেকে 24 ঘন্টা এই রোডে গাড়ি চালাই, মানে এতটাই ঝাঁকি পায়, নিজের কোমর পর্যন্ত ব্যথা করে। আর কি বলবো, দুঃখের কথা, মানে এই এতটাই ব্যস্ত এই রোডটা। সেই নাকেশ্বরী, বুরিঙ্গামারি, উলিপুর, সিলমারির লোক এই রংপুর শহরে চিকিৎসার জন্য আসে। আর তারা অসুস্থ লোক যদি আসি এই ভাঙা রাস্তা যদি পড়ে, তো আরও অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা অনুরোধ করতেছি, রাস্তাটা একটু মেরামত করার একটু চেষ্টা করেন আপনারা। জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্তই যে রোডটা গেছে, এই রোডটা একদম ভাঙে চুরমার হয়ে গেছে। যেখানে বড় বড় গাড়ি চলে, ডাম্পার গাড়ি চলে, নাইট কোচ চলে, ডে কোচ চলে, ট্রাক চলে, এতে এত কাঁপুনি হয় যেমন হয় ভূমিকম্প হচ্ছে। রাত্রিবেলা যত ঘুমানো লোকই থাক, জায়গা উঠবে, বিল্ডিং ভেঙে পড়ল গায়ের উপরে। কাজে এর রোডটা যত তাড়াতাড়ি এটা সংস্কার করা যায়, ঊর্ধ্বতম কর্মকর্তাদের জন্য এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। সড়কটি সংস্কারে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে দ্রুত পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। দৈনিক গণআলো, রংপুর।